জান্নাতের টিকিট দেবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জান্নাতের টিকিট দিতে পারে আল্লাহ তাআলা। আপনি কোথা থেকে এসেছেন স্যার? আমি এসেছি চাঁদগাঁও থেকে। আহ, আপনাদের এখানে মূলত প্রার্থী কে? আমাদের প্রার্থী হচ্ছে ডাক্তার আবু নাসের সাহেব। উনি কোন দলের? উনি জামাত ইসলামের মনোনীত প্রার্থী। আপনারা এবার জাতীয় নির্বাচনে কাকে ভোট দিবেন বলে চিন্তা করেছেন? ইনশাল্লাহ এদেশের গণমানুষের মুক্তির জন্য, ইসলামের কল্যাণের জন্য, ইসলামী পার্লামেন্ট গঠন করার জন্য আমরা জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আশা ব্যক্ত করতে। জামাত ইসলামে আপনি কেন ভোট দিবেন? স্বাধীনতার 54 বছর বাংলার ইতিহাসে এক এক দল ক্ষমতায় এসেছে, শুধু মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে তারা দুর্নীতিতে লিপ্ত ছিল। স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল ইসলামের পক্ষে, কিন্তু তারা পার্লামেন্টে গিয়ে বারবার ইসলামী তাহজিব তামুদ্দিনের সাথে তারা বেঈমানি করেছে। ইসলামের পক্ষে না গিয়ে তারা বারবার আঘাত করেছে কোরআন হাদিসকে নিয়ে। আহ, 8 দলীয় সমাবেশে এসে আপনার অনুভূতি কেমন? 8 দলীয় সমাবেশ শেষে আমার অনুভূতি হচ্ছে বাংলাদেশের প্রতিটি ইসলামিক দল এবং প্রতিটি তৌহিদি জনতা যেন এই জোয়ারে সামিল হয়। বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশে যেন দুর্নীতিমুক্ত একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়। অনেকে বলে বাংলাদেশ জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করে, এই বিষয়ে আপনার মতামত? এটা জামাত ইসলাম প্রতিষ্ঠার পর থেকে 84 বছর জামাতের বর্তমান প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সময় পর্যন্ত বারবার জামাত ইসলামকে তারা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যার ফুলঝুরি দিয়ে জামাত ইসলামকে আঘাত করার চেষ্টা করেছিল। তারা দুর্নীতির টিকিট নিয়ে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। জামাত ইসলাম জান্নাতের টিকিট দেবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জান্নাতের টিকিট দিতে পারে আল্লাহ তাআলা তার পুণ্য কাজের বিনিময়ে। জামাত ইসলাম ক্ষমতায় গেলে সর্বপ্রথম আপনি দেশের কি কাজ করলে আপনার মনে হয় ভালো হবে? জামাত ইসলাম ক্ষমতায় গেলে প্রথম দুর্নীতির কোটারমূলে আঘাত করতে হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার, শিক্ষিত বেকার ঘরে ঘরে দুঃখে দুঃখে মরতেছে, কাঁদতেছে, মা বাবার বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করে যদি এই ছাত্র সমাজকে জনশক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে জামাত ইসলামের জন্য একটা বাংলাদেশের জনগণের যে একটা বড় একটা পাওনা বলে আমি মনে করি।